আচ্ছা, নাম্বার 12 এর অ্যান্সার বলতেছি আমি ফার্স্টে, হ্যাঁ। এক মিনিট। আচ্ছা, প্রথমে ফার্স্ট কোয়েশ্চেনে ইট সেইজ, আচ্ছা আগে আমরা একটু কোয়েশ্চেন পেপারটা আরেকবার বলি, ঠিক আছে, খেয়াল করেন। উপরে থেকে পানিটা যখন নিচের দিকে পড়তেছে, তো অবভিয়াসলি অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ডায়াগ্রাম, পানি উপর থেকে এই টানেল দিয়ে আসবে সময় পানির স্পিড বাড়তে থাকবে। তার মানে পানি উপর থেকে নিচে নামতেছে, জিপি কি হচ্ছে, কমতেছে। জিপি কমতেছে, কাইনেটিক বাড়তেছে। এখন খেয়াল করে দেখেন সবাই একটু ভালো মতো, when the water loses GP, it gets converted into kinetic energy. When the water ends up hitting the turbine rotates. Now understand, the turbine will rotate to produce electricity. But তুমি চাইলে এটাও বলতে পারো, তুমি চাইলে এটাও বলতে পারো that, let's say if I were to explain, as the GP decreases, kinetic energy of the water increases. The kinetic energy of the water turns into kinetic energy of the turbine, because turbine এরও তো একটা kinetic energy হয়, and then this kinetic energy of the turbine produces what, electrical energy। বুঝি আমরা সবাই? এটা কিন্তু এক্সামে মার্কস স্কিমে মোস্ট অফ দ্য টাইমস এভাবে লেখা থাকে। বাতাস এসে উইন্ডমিল কে ধাক্কা দিচ্ছে, তখন ওরা মার্কস স্কিমে কি লিখে, কাইনেটিক এনার্জি অফ দ্য উইন্ড কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি অফ দ্য টারবাইন। কারণ আগে কিন্তু টারবাইন ঘুরছে, তারপর না ওই ইলেকট্রিসিটি প্রডিউস করছে। তো আমরা কি লিখি প্রথমে, কাইনেটিক এনার্জি অফ দ্য টারবাইন আরেকবার প্রডিউস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার অ্যানসার প্রথমে লিখছে হোয়াট এনার্জি ইজ ডিক্রিজিং, লিখেন জিপিই। ফার্স্ট অ্যানসার, প্রথমেরটার অ্যানসার হচ্ছে জিপিই। এবার নেক্সট কোশ্চেন অ্যানসার, ডেসক্রাইব হাউ দ্য টারবাইন এন্ড দ্য জেনারেটর প্রডিউস ইলেকট্রিসিটি। আচ্ছা, অ্যানসার লিখেন, the GPE of the water gets converted into kinetic energy of the water. The GPE of the water gets converted into kinetic energy of the water. The GPE of the water gets converted into kinetic energy of the water, which then converts into kinetic energy of the turbine. The GPE of the water gets converted into kinetic energy of the water, which then converts into kinetic energy of the turbine, which then converts into kinetic energy of the turbine. Which then converts into kinetic energy of the turbine. Full stop দিয়ে লিখেন, finally it generates electrical energy. Finally it generates electrical energy. Converted into kinetic energy of the water and then kinetic energy of the turbine, finally it generates electrical energy. আচ্ছা, এবার বলেন তো এখান থেকে খেয়াল করতে সবাই, তো আমরা ফাইনালি কি প্রডিউস করতেছি জানি, আমাদের টার্গেট কি, electricity. আচ্ছা, you are producing electricity because of the, খেয়াল করেন তো সবাই, if I make sense, listen to this. When you are rotating the turbine, you are producing electricity. এখন বলেন তো, this, the turbine rotating, what happens when the turbine speed increases? তাহলে ইলেকট্রিসিটি কি হবে, আরো বাড়বে। এরপর টারবাইনের স্পিড কমে গেলে ইলেকট্রিসিটি কমে যাবে। তাহলে এটা একটা প্রবলেম, এটা আমাদের জন্য একটা প্রবলেম হয়ে যায় যে টারবাইন যখন জোরে ঘুরবে ইলেকট্রিসিটি বেশি হবে, টারবাইন কমে গেলে ভোল্টেজ আবার কি হবে, কমে যাবে, রাইট? এখন ওরা লাস্ট কোশ্চেনে জিজ্ঞেস করছে, why do you think it is important that the turbine rotates at a constant speed? Why? Exactly, to maintain a constant supply of electricity. লাস্ট একটা অ্যানসার লিখেন। ওরা বলছে কেন টারবাইন সবসময় সেম স্পিডে ঘোরাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, to maintain a constant supply of electricity. To maintain a constant supply of electricity. To maintain a constant supply of electricity. এরপর next question এ প্রথমে ফর্মুলা লিখেন, efficiency equal to useful energy output divided by total energy input into 100%. Efficiency equal to, আচ্ছা into 100 টা দেওয়া লাগবে না, শুধু এইটুকু লিখেন, efficiency equal to useful energy output divided by total energy input. ফার্স্ট এর ফর্মুলা, পার্সেন্টেজ এফিসিয়েন্সি বললে পার্সেন্টেজ হবে, ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট দেওয়াই আছে, কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া আছে, এই যে ইউজফুল এনার্জি আউটপুট ডিভাইডেড বাই টোটাল এনার্জি ইনপুট। ওরা বলছে এই তিনটারে নিয়ে একটা ফর্মুলা লিখতে আমাদের।
আচ্ছা, এখন সবাই একটু এই পার্টটা দেখেন তো, আমি বোর্ডে করতেছি, আগে নিজেদের লেখার দরকার নেই, আগে বুঝেন। দেখেন তো স্যার এটা ঠিক আছে কিনা, এফিসিয়েন্সি ইকুয়াল টু ইউজফুল আউটপুট ডিভাইডেড বাই ইনপুট ইনটু 100%, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করে দেখেন, আমি আগে তোমাদের বললাম 100% দিও না, এখন আবার বলতেছি 100% দিতে। কেন? বিকজ এই কোয়েশ্চেনের মধ্যে ওরা পার্সেন্টেজ দিছে না 36%, যার জন্য আমিও কি করছি, পার্সেন্টেজ দিছি। এখন দেখেন তো সবাই নেক্সট স্টেপ ঠিক লাগে কিনা স্যার, এটা আমরা 36 লিখতে পারি না? আচ্ছা, আউটপুট ইজ সামথিং দ্যাট উই আর নট, আচ্ছা বাই দ্য ওয়ে উপরেরটাকে আমি আউটপুট লিখি, ঠিক আছে। আউটপুট আমি জানি না, ইনপুট ওরা বলে দিছে 1050 কিলো জুল, তাই না? আচ্ছা এখন সবাই একটু খেয়াল করেন, কিলো জুলকে কিসে কনভার্ট করতে হবে? জুলসে। কিন্তু ওরা অ্যান্সার কিসে চাইছে বলেন তো নিচে? কিলো জুলসে চাইছে না, তো আমি রাদার কনভার্ট আর নাই করি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? যেহেতু অ্যান্সার চাইছে কিলো জুলসে, তুমি যদি জুলে কনভার্ট করো আবার তোমার কি করতে হবে, এটা আরেকবার কিলো জুলে কনভার্ট করতে হবে, which can become problematic and it is smarter if you don't attempt this step. হ্যাঁ, saves time and খামাখা ক্যালকুলেশন করতে গিয়ে আবার ভুল করতে হবে, ঠিক আছে। তো এর থেকে আমরা কিলো জুলে যদি রাখি, বলেন আমার আউটপুটটা কত আসে বলেন তো সামওয়ান? 372, 78, আচ্ছা 378 কিলো জুলস। এবার সবাই একটু খুব ভালো মতো খেয়াল করেন কি বলতেছি আমি। যদি আউটপুট আসে 378, বলতো ইনপুট জানি কত ছিল, 1050, আউটপুট আসে ওরা তোমার কাছে আউটপুট চাইছে না ওয়েস্ট চাইছে? ওয়েস্ট চাইছে, তাহলে ইনপুট থেকে আউটপুট যা পাইছে আউটপুটের পার্টটা বাদ দিলে বাকিটা কি হয়েছে? ওয়েস্ট হয়েছে না? এরপরে বাড়ি গিয়ে লিখেন ওয়েস্ট ইজ ইকুয়াল টু ইনপুট মাইনাস আউটপুট। এরপরে গিয়ে তাহা বুঝছেন? আচ্ছা এখানে লিখেন হইতেছে ওয়েস্ট ইকুয়াল টু ইনপুট মাইনাস আউটপুট। তাহলে আপনারা বাকিটা করেন তো স্যার, একটু 1050 মাইনাস 378 করেন, কত আসে বলেন তো? 672, right? 672 kilojoules of energy. That will be your answer for this part. 672 আসবেন স্যার, রাইট? বুঝি না, এখানে আসেও বারবার 6-7, তোমরাও বলো এটা আসতেও থাকে 6-7, বুঝি না সব জায়গায় 6-7 অ্যান্সার আসে। হ্যাঁ, জীবনে না, এটা তোমার অনেক আগের পেপার, অনেক আগের পেপার, এটা এটা হচ্ছে 2018 দিকে পেপার। আচ্ছা, এনার্জি যে লস হয়েছে, বলেন তো কি ফর্মে এনার্জি লস হয়েছে? পানি নিচে পড়ছে। What do you think has এক মিনিট, what do you think it has got converted into? লস হয়েছে কিসে? না, জিপি কমছে, কাইনেটিক হয়েছে, কিন্তু লস অ্যাজ হোয়াট? কাইনেটিক না। আচ্ছা খেয়াল কর, উপর থেকে পানি আসতেছে, আসো জিপি কমতেছে, কাইনেটিক বাড়তেছে, ইলেকট্রিসিটি প্রডিউস করছে, কিন্তু ওরা জিজ্ঞেস করছে মাঝখান থেকে, এখন জিপি তো কাইনেটিকে কনভার্ট হয়েছে, তাই না? তাহলে তো লস হইল না, এটা বলছে লস্ট হয়ে গেছে কিভাবে? আমরা এনার্জিটা লুজ করে, ধরো তুমি 1000 দিলা, খেয়াল করেন 1000 জিপি দিছো, 1000 কাইনেটিক পাইছো, ইলেকট্রিক্যাল এনার্জি কত পাওয়ার কথা? 1000 না? কিন্তু তুমি দেখলে তুমি ইলেকট্রিক্যাল এনার্জি পেয়েছো 800, তার মানে কত লুজ করে ফেলছো? 200। এই 200 কোন জায়গায় চলে গেল? লস টু দ্য সারাউন্ডিং অ্যাজ হোয়াট? হিট এন্ড সাউন্ড। রিমেম্বার, ওই কনভার্সন কে তুমি বলতে পারবে না যে এটা লস্ট হয়েছে। কনভার্সন বলেন তো প্রথমে স্প্রি স্কয়ার থাকে, যে আপনারা দুইটা আবার আস্তে আস্তে, জিপি যে কাইনেটিকে কনভার্ট হইছে, এটা কি লস না কনভার্সন? দ্যাট ইজ কনভার্সন, দ্যাট ইজ নট লস। তুমি প্রপার কনভার্সন কে লস বলতে পারো না। যেমন আমি তোমায় বলি, কোনো না কোনো একটা আমরা ধরে নিলাম, যেমন কোলের থেকে, কোল পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করছে 5000 জুল, এসিতে আসছে 5000 জুল, কনভার্ট হচ্ছে না? কনভার্ট হওয়াটাকে কি তুমি লস বলবা? তুমি লস পাবা না। কিন্তু 5000 থেকে 4000 আসছে, মাঝখান থেকে 1000 গায়েব হয়ে গেছে, ওইটা ইজ লস। ইউ ক্যানট কল আ কনভার্সন আ লস, অনলি দ্য পার্ট দ্যাট ইজ লস্ট ইজ ইয়োর লস অফ এনার্জি। ওরা বলছে যেমন ওয়াটার ফলের, খেয়াল করেন, কথা বলে না দিবা পরে স্যার, খেয়াল বিশেষ করতে থাকি, মাউন্টেনের উপরে পানির টেম্পারেচার যদি অনেক ঠান্ডা থাকে, আমরা ধরে নিলাম ইটস ভেরি চিলড এন্ড দ্য ওয়াটার ইজ লেটস সে 12 ডিগ্রিজ, 12 ডিগ্রিজ এর মানে ওয়াটারফলের পানি কিন্তু তোমার কাছে বললে মনে হয় ফ্রিজে থাকে, তো 12 ডিগ্রিজ মানে যথেষ্ট ঠান্ডা পানি, দ্য কাইন্ড অফ ওয়াটার উই লাইক ড্রিঙ্ক।
ইটস নট টু কোল্ড। একটা আছে তো যে খাওয়ার পরে ঠিক আছে 3 দিন মনে করো গলা শক্ত হয়ে থাকলো, that's not the water. আরেকটা আছে না যে ধরো তোমার the one that we like drinking, it's kind of chilled but it's not very cold, right? That kind of water, ধরো ওয়াটারফল থেকে সাধারণত এই টাইপের পানি পড়ে। তুমি যদি খেয়াল করে দেখো ওয়াটারফলের উপরে গেলে তুমি দেখবা টেম্পারেচার 15, ওই পানির নিচে পড়ার পর দেখবা 17। তার মানে কি সাম অফ দা এনার্জি উপর থেকে জিপি নিচে পড়ে কিসে কনভার্ট হচ্ছে, হিট হয়ে গেছে, যার জন্য পানির টেম্পারেচার অ্যাবাভ দ্য ওয়াটারফল এন্ড এট দ্য বটম অফ দ্য ওয়াটারফল কখনোই সেই হয় না, নিচে কনভার্ট হচ্ছে। জিপি কাইনেটিকে কনভার্ট হয়, কাইনেটিকে কনভার্ট হলে নিচে পড়ে কি হয়, সাউন্ড হয় না, অনেকখানি সাউন্ড হিসেবে লস হয়, আর অনেকখানি কি হয় হিটে কনভার্ট। ইটস ন্যাচারাল প্রসেস, ঠিক আছে। ওরা বলছে হোয়াট ডু ইউ থিংক দ্য এনার্জি গট কনভার্টেড ইনটু, অ্যানসার লিখেন লস্ট অ্যাজ কি, দুইটা ফর্ম কি কি, হিট, থার্মাল এনার্জি এন্ড সাউন্ড এনার্জি। লিখেন থার্মাল এনার্জি আশেপাশে, থার্মাল এনার্জি এন্ড সাউন্ড এনার্জি। আচ্ছা, I'm calling out some names. If you are here, please. আরুব আহমেদ, এই যে স্যার একটু আপনার কপি নেন। আরুব কম পেয়েছেন এবার কিছু। বেঞ্জামিন রশ্মিতা, নটিয়ার পামিদা, এসে পামিদা তুই পামিদা না, ওইটা তো ডিটেইল করাই ফেলছিলাম, যেটা সলভ করে রেখেছিলাম। সুনাই হাবিব, সুনাই হাবিব, সানি হক, পাসওয়ার্ড নিয়ামুল আলবি, নিয়ামুল আলবি, জান্নাতুল রিদিতা is online. সিদ্ধাতুল মুতাহা, এই যে ভেরি ওয়েলকাম। জাওয়াদ জামান, সিয়াম আল সাহেরি অনলাইন, জায়রা আতিফা, ভেরি ওয়েলকাম, ভেরি গুড মাশাআল্লাহ। হ্যাঁ স্যার, highest is luckiness, lucky got 88%, second 85% পেশেন্ট কে জানো এখানে, somebody got 85%, আনা বাজম আব্দুল্লাহ, এটা 84%, so this is also first in the আলহামদুলিল্লাহ। ফারিসা আজাদ, মোহাম্মদ জুমার ইন্তেজাহি, 55%, নট ব্যাড। এই এক্সামে 50 যেও তারা পাইছে, তার ভালো করছে, কারণ হাতে করে দুই একজন অনেক ভালো করছে, বাকিরা অনেক প্রিন্সিপাল এক্সাম একবারে 50 করে দিল, পেপার স্টাফ ছিল। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের মার্কিং একটু বাড়ে, কারণ রেস্ট অফ রিসার্চ মার্কিং তোমাদের সবারই বাড়বে, ওখানে 3-4 মাস সবার অ্যাড হবে, সো পার্সেন্টেজে গিয়ে আরো 5 to 10% অ্যাড হয়ে যাবে, সবারই অ্যাড হবে ওখানে, সবারই মার্ক অ্যাড হবে, যার জন্য এটা অ্যাড করা হয় না। Everyone's mark will be lifted by about 6 to 7%. Sorry. আদিবা ইসলাম, আদিবা পড়াশোনা একদম করতেছেন না, ঠিক আছে, ইউ আর বেটার দেন দিস। আজ এর ইচ্ছা করে মার্ক কম পাইতেছেন। সামিহা মোনামি আছেন নাই, শাফিন রেজা নট হিয়ার, কাশিফ আল ফায়াজ, আসেন ভাই একটু ভালো করতে পারতেন, ঠিক আছে, একটু ট্রাই করেন, ভালো করবেন। আর শাফিন রহমান, দ্যাটস ইট। আচ্ছা, এবার সবাই নেক্সট কোয়েশ্চেনে যান, নাম্বার 13 একটু আচ্ছা দাঁড়ান। হ্যাঁ 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 স্যার বলেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা পিছনটা নিচের দিকে দিন। ওকে, আস্তে 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 ক্লাস খেয়াল করেন, এখন আবার আবার নাম্বার 13 মুভ করেন, দেখেন তাহা নাম্বার 13। আচ্ছা, এই অ্যান্সারটা সবাই একটু আবার একটু বলার চেষ্টা করেন, অ্যান্সারটা প্রথমে পিছনে লাস্ট বেঞ্চ যদি খেয়াল করেন। The student was doing an experiment and the experiment is there are 4 containers and খেয়াল করে দেখো তো obviously বলেন তো 4টা কন্টেইনারের মধ্যে কোন কন্টেইনারের মধ্যে there is a lead, কন্টেইনার ডি তে, ঠিক আছে, কন্টেইনার ডি তে একটা লিড আছে। 4টা কন্টেইনারের মধ্যে তোমার কি মনে হয় কোন কন্টেইনারে পানি সবচেয়ে বেশিক্ষণ গরম থাকে?
কন্টেইনার ডি তে ইটস অবভিয়াস বিকজ ডি তে এক তো লিড আছে আর এটাতে চারপাশ দিয়ে কি দেওয়া আছে wool দেওয়া আছে কটন wool দেওয়া আছে কটন wool দেওয়ার কারণে it will do something what does it do it traps the air and reduces conduction condition প্লিজ কথা বলেন এখন পরে 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 অরণি এদিকে দেখেন আচ্ছা এখন বলতে এই চারটা কন্টেইনারের মধ্যে ঠিক আছে the student says let's find out which one cools down faster and which one is the slowest তোমরা মানে কি বললা this is the slowest which you are right about it now what if আমি এখানে পানি সবচেয়ে দেরিতে ঠান্ডা হবে না কারণ আমি এখানে 1 লিটার খেয়াল করেন সবাই প্লিজ কোয়ার্ট থাকেন বাকিদের বুঝাইতে দেন যারা শুনতেছেন না এখানে 1 লিটার এখানে 1 লিটার এখানে 1 লিটার পানি ঢাললাম এখন তুমি আমারে বললা যে এটার মধ্যে পানি সবচেয়ে বেশি গরম থাকবে কারণ আমি এটার মধ্যে 1 কাপ পানি ঢালছি বলেন এটা গরম থাকবে কেন থাকবে না because it's only 1 cup of water যেটা নিচে পড়তে পড়তে স্প্রেড হয়ে কি হবে সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে তার মানে তখন তুমি আমারে কি বললা যে এটাতে পানি সবচেয়ে গরম থাকবে কিন্তু আমি পানি ঢালছি 1 কাপ the next thing you are going to tell me is this is not done why not because চারটার মধ্যে পানি কি করা উচিত ছিল সেম অ্যামাউন্ট নেওয়া উচিত ছিল yes সেম অ্যামাউন্ট যদি নেওয়া দরকার হয় রিমেম্বার কন্টেইনারের মধ্যে আমরা সেম অ্যামাউন্ট নেই না নিলে এক্সপেরিমেন্টে কি ফেয়ার হবে এক্সপেরিমেন্ট তো ফেয়ার হচ্ছে না এই টাইপের কাজটা আমরা কি বলি দিস ইজ ডান সো দ্যাট দ্য এক্সপেরিমেন্ট ইজ আ ফেয়ার টেস্ট আচ্ছা বলতো যেই জিনিসটাকে আমরা সব জায়গায় সেম রাখি ওটা কি ভ্যারিয়েবল বলি কন্ট্রোল ভ্যারিয়েবল বলি বুঝতেছি আচ্ছা এখন যদি আমরা বলি এটার মধ্যে পানি সবচেয়ে গরম থাকবে এটার মধ্যে পানি দিলাম 70 ডিগ্রি 70 ডিগ্রি এটা শুরুই করছি 35 ডিগ্রি দিয়ে তাহলে সবচেয়ে গরম এটা থাকবে না এটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে এটা ঠান্ডা হবে কিন্তু আমার স্টার্ট করা উচিত ছিল এটাও কত ডিগ্রিতে 70 ডিগ্রিতে তার মানে স্টার্টিং টেম্পারেচার কি রাখা উচিত ছিল সেম রাখা উচিত ছিল এই টাইপের ফ্যাক্টর আছে আমি বারবার কেন এটাতে ফোকাস করতেছি বিকজ এক্সামে কিন্তু আরেকটা নতুন এক্সপেরিমেন্ট ডিজাইন করে বলবে এইখানে এক্সপেরিমেন্ট করার সময় তুমি কি কি জিনিস সব জায়গায় সেম রাখবা সো দ্যাট এক্সপেরিমেন্ট ইজ ডান ফেয়ারলি এটা কিন্তু আমাদের এক্সামে খুঁজে বের করতে হবে যার জন্য আমি এই জিনিসটা বারবার খুঁজে খুঁজে বলতেছি যে এটা খেয়াল রাখতে হবে তার মানে যদি আমি বলি যে এই চারটার মধ্যে we need to make sure that all the containers get the fair treatment what is it that you are going to make sure সবার মধ্যে কি সেম রাখবা স্টার্টিং টেম্পারেচার সেম রাখবা আরেকটা কি ভলিউম সেম রাখবো পারফেক্ট ঠিক আছে ওরা ফার্স্ট এটাই জিজ্ঞেস করছে স্টুডেন্ট এই ইনভেস্টিগেশনের সময় ফেয়ার থাকার জন্য what is it that the student is going to do First point, the amount of water should be kept constant. The amount of water should be kept constant. First point. The amount of water should be kept constant. Second point, the amount of water should be kept constant and the starting temperature should be the same for all containers. And starting temperature should be the same for all containers. And the starting temperature should be the same for all containers. পিছনে পিছনে তুমি কোন চ্যাপ্টার আছে উল্টা পাল্টা পুরো বই খুঁজতেছে জানে না তাও খুঁজতেছে কি খুঁজতেছে এটাও জানে তাও খুঁজতেছি আমি the kind of dedication we need কাজ করতে হবে বুঝিবালা হ্যাঁ এই জন্য হ্যাঁ 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 স্যার টোটালি দুই জিনিস সারফেস এরিয়া মানে তো হইতেছে পানি বা কিছু রাখলে উপরের যে এরিয়াটা দ্যাট ইজ সারফেস এরিয়া ভলিউম মানে হচ্ছে টোটাল ওখানে কতখানি আচ্ছা তুমি মনে করো 250 ml এর পেপসি বটলের একটা উপরে এরিয়া আছে না এখন 2 লিটারের যে বটল ওইটার উপরের এরিয়াটাও কি সেম তার মানে দুজনের সারফেস এরিয়া কি সেম বাট দুজনের অ্যামাউন্ট কি ভিতরে সেম লিকুইডের দ্যাট ইজ ভলিউম ভিতরে কতখানি আছে দ্যাট ইজ ভলিউম আর উপরের এরিয়াটা হচ্ছে সারফেস এরিয়া এই এক্সাম্পল দিলাম penguins are not important they are about to be extinct anyways so লাগবে না কোশ্চেন পড়তে ক্লাসে শেষে বলতে আচ্ছা হ্যাঁ লিখছেন স্যার দুটা রাস্তা লিখছি এবার আচ্ছা সবাই একটু কোয়ার্ট থাকেন সবাই শুনতে দেন এখানে বলেন তো এই চারটা কন্টেইনারের মধ্যে তোমরা আমার বলো কোন কন্টেইনার থেকে
কনভেকশন হবে না। ডি বিকজ কনভেকশন হইতে হইলে তো উপরে উঠতে হবে, আর ডি তে কি করছি আমরা, সিল করে দিছি, তো ডি তে হচ্ছে না। আচ্ছা বলো তো কনভেকশন সবচেয়ে বেশি হবে কোনটাতে? সি তে, বিকজ সি সারফেস এরিয়া কি তাহা সবচেয়ে বেশি। অর তুমি এটাও বলতে পারো সি হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া, ওটা তো কোশ্চেন বাই যে ইচ্ছা। ঠিক আছে, আচ্ছা ওরা ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে এসে, এক্সপ্লেইন হুইচ কন্টেইনার লুজেস দ্য থার্মাল এনার্জি বাই রেডিয়েশন। আচ্ছা বলো তো এখানে which one radiates the best? B, because it has been painted black colored. We know that anything that has been painted with a black paint is the best of radiation and absorption as well. এটা তো আপনারা জানেনই যে রেডিয়েট বেশি করে সে অ্যাবজর্বও বেশি করতে পারে, আর হোয়াইট কালার বা শাইনি কালার রেডিয়েটও করে না, অ্যাবজর্বও করে না, কম করে। রাইট, আচ্ছা অ্যানসার লিখেন, কন্টেইনার বি will be the best at radiation because it has been painted black. Container B will be the best at radiation. Container B will be the best at radiation since it has been painted black. আচ্ছা এরপরের কোয়েশ্চেন অ্যান্সার, which container loses most thermal energy by convection? তোমরা কোনটা জানি বললা? C, because it has the largest surface area. আচ্ছা লিখেন, C will be the best at convection. C will be the best at convection because it has the largest surface area. C will be the best at convection because it has the largest surface area for the warm air to get out. It has the largest surface area for the warm air to get out. সবচেয়ে বেশি warm air বের হতে পারে কোনটা থেকে? সি থেকে, বিকজ সি এর উপরে পার্টটা সবচেয়ে এয়ার আছে। আমরা দেখছি কফি মগে অনেক সময় তুমি স্পেশালি কফি মগ যদি কিনো, sometimes it has a lid, right? It has a lid because of what? It is trying to stop what? Which one? Convection, তাই না? কফি মগে লিড কেন দেয়? রেডিয়েশন থামানোর জন্য। রেডিয়েশন কি লিড দিয়ে থামে? থামাবে কোনটা? কনভেকশন থামানোর জন্য। আর কফি মগের মধ্যে if it is an expensive one, ঠিক আছে, যদি তুমি লেটস ধরো না লেটস ধরো তুমি যদি স্টারবাকসের মগ কিনো, স্টারবাকসের বা লেটস ধরো তোমার চেইনস লাইক দিস, গ্লোরিয়াটা জানি না, হ্যাঁ স্টারবাকসের মগ বা গ্লোরিয়ার মগ, ঠিক আছে, তুমি এদের মগে তুমি দেখবা কি, গাইস প্লিজ আস্তে কথা বলেন না, ঠিক আছে, এদের মগে তুমি দেখবা কফি স্টেজ ওয়ার্ম ফর আ লং পিরিয়ড অফ টাইম। এরা কি করে খেয়াল করেন সবাই, প্রত্যেকটা মগের উপরে থাকবে একটা লিড থাকবে, বলেন লিডটা কি হবে? কনভেকশন থাকবে। মগ যেটা তুমি ইউজ করো খেয়াল করে দেখবা এই টাইপের মগে অলওয়েজ, যতটা বড় মগটা দেখা যায়, পিছনে প্লিজ কথা বলেন না সবাই, একটু গার্লস এদিকে কথা বলেন না, এই টাইপের কফি মগ অলওয়েজ দেখবা যতটা বড় মনে হয় ভিতরে অ্যামাউন্ট অফ কফি কি থাকে একটু কম থাকে। তুমি কফির যে what do you call it বটলটা থাকে, what is the other name for it? বটলই বলে গ্লাস, রাইট? আমার মতো গরিব বুঝতাম বটল, ঠিক আছে, somebody is rich and you know become of a rich one, আমরা একই লেভেলের গরিব, ঠিক আছে, বটল, ঠিক আছে, তাও ভালো বোতল বলি। আচ্ছা দেখেন কফি, what did you say, গ্লাস, কফি ফ্লাস্কের মধ্যে, কফি ফ্লাস্কে তুমি দেখবা প্রত্যেকটা ফ্লাস্কে, গার্লস স্যার প্লিজ, আদিবা আর ভাই এদিকে দেখেন, আপনার অনেক এদিকে এদিকে স্যার প্লিজ পরে, কফি ফ্লাস্কের মধ্যে ভিতরে কফি অনেক কম কেন ধরে, এটা আমাদের কোশ্চেন পেপারে আসে, শুনেন ভালো মতো, ভিতরে কফি কেন কম ধরে, বিকজ যে কফিটা মানে ফ্লাস্কটা বানাচ্ছে ওরা কি করে, প্রথমে একটা লেয়ার দেয়, তারপরে বেশ কতখানি জায়গা, ঠিক আছে, কি রাখবে, এমটি রাখবে, অ্যাবসলিউটলি এমটি, মানে কি ইটস আ ভ্যাকুয়াম, তার মানে ইট হ্যাজ ভিতরে কি সলিড লিকুইড গ্যাস কিচ্ছু নাই, এরপরে আরেকটা লেয়ার থাকে, তার মানে তুমি যদি দেখতেছো কফি মগটা এতখানি বড় আছে, ভিতরে কি আছে, একটা এমটি স্পেস আছে, তারপরে কি আছে, আরেকটা শাইনি একটা লেয়ার আছে অ্যালুমিনিয়ামের, অথবা তোমার অনেক সময় গ্লাসের হয়। এটা কেন করে, বিকজ উপরে লিড দিলে কোন প্রসেস বন্ধ হয়েছে আমি বলছিলাম, কনভেকশন, মাঝখানে যখন গ্যাপ দিছে, দুইটা লেয়ারের মাঝখানে গ্যাপ দিছে, গ্যাপটা যদি ভ্যাকুয়াম থাকে
ভ্যাকুয়ামের ভিতর কিছু নাই, তার মানে কোন কোন দুইটা প্রসেস বন্ধ হয়ে যাবে? কন্ডাকশন কনভেকশন দুইটাই বন্ধ। এখন তুমি বলতে পারো ভ্যাকুয়াম না দিয়ে যদি এয়ার ট্র্যাপ করে দিত তাহলে কি হতো? তাও হইতো, কিন্তু দ্যাট উড বি রিডিউসড। বাট ভ্যাকুয়াম দিলে কি হবে? টোটালি বন্ধ হয়ে যায় একেবারে। তোমরা কখনো এটা খেয়াল করছো এসব ভ্যাকুয়াম ফ্লাস্ক বা কফি ফ্লাস্ক যদি হাত থেকে পড়ে অনেক সময় ইট স্টপস কিপিং দ্য কফি ওয়ার্ম, নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? বিকজ ওই জারের ওই যে সিল জায়গাটা ভেঙে যায়, ভেঙে ভিতরে এয়ার ঢুকে যায়। সাথে সাথে তুমি দেখবা নেক্সট দিন, যেমন আমাদের এখানে অফিস রুমে যারা ছিল, কবির ভাই আমার লাস্ট দিন বলতেছিল যে এইটা না স্যার আগের মতো কাজ করতেছে না। তার মানে ফ্লাস্কের মধ্যে উনি বলতেছে এখন যদি কেউ চা বা কফি নিয়ে আসবে বলছে এটা আগের মতো গরম থাকে না। এখন ওনারা তার বুঝাইতে গেলে আবার এই ক্লাসে বসাছি লাগবে, ঠিক আছে? তো ওরা কি বললো যে বাদ দেন, বুঝছি। তার মানে কি হচ্ছে, when they were washing it, এটা কি হচ্ছে, হাত থেকে পড়ছে, পড়ার পর যে ভ্যাকিউম পার্টটা ছিল ওটার ভিতরে কি হচ্ছে, ভাইয়ের ভিতরে কি ঢুকে গেছে? এয়ার ঢুকে গেছে। এন্ড সাথে সাথে কি হচ্ছে, এখন কনভেকশন কন্ডাকশন কম আছে। আর যখন ভ্যাকিউম ছিল তখন কনভেকশন আর কনডাকশন কি ছিল? পুরো বন্ধ ছিল, একেবারে বন্ধ। ঠিক আছে? না বুঝা দরকার আছে, বিকজ ইউ পে আ লট অফ এক্সট্রা মানি ফর ইট। বুঝা দরকার আছে ভ্যাকিউম ফ্লাস্কের দাম অনেক বেশি। একটা ফ্লাস্কের দাম তো 3,000 টাকা হবে, ছোট্ট এতটুকু একটা ফ্লাস্কের দাম। 1,000 টাকা তোমার বলে ভ্যাকিউম, ওটার ভিতরেও কফি থাকে। ঠিক আছে, দুই গ্যাপের মাঝখানে দুইটাই খাও। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন তো স্যার একটু লাস্ট কোয়েশ্চেনে, আফটার 20 মিনিটস, এটাও তো তোমরা অ্যান্সার বলছো, কোনটা জানি বলছো সবচেয়ে বেশি ওয়ার্ম থাকবে? কন্টেইনার ডিতে, বিকজ হোয়াট গেটস রিডিউসড? Convection is reduced, and what does the wool trap? It traps air, and trapped air acts like an insulator. Answer লিখেন। The lead at the top. The lead at the top reduces convection. The lead at the top reduces convection because warm air cannot pass out, or warm air cannot get out. Because warm air cannot get out. Full stop, right? Therefore, next point we have the cotton wool traps air. Container D কেন সবচেয়ে ওয়ার্ম থাকবে? Cotton wool traps air. লিখছি full stop. The cotton wool traps air. Next point we have trapped air acts like an insulator. Trapped air acts like an insulator because it reduces conduction. Trapped air acts like an insulator because it reduces conduction, as air is a poor conductor. It reduces conduction as air is a poor conductor. As air is a poor conductor, last part we can, small amount of trapped air cannot move. Small amount of trapped air cannot move. Small amount of trapped air cannot move. আচ্ছা, এয়ার যদি মুভ করতে না পারে তাহলে কোন প্রসেস বন্ধ হয়? কনভেকশন বন্ধ হয়ে যায়। যখন এয়ার আটকাবা তখন কনভেকশন বন্ধ হয়ে যাবে। আর এয়ার যদি মুভ করতে না পারে তাহলে কি হয়? কনভেকশন। খেয়াল রাখতে হবে, কিন্তু এটা কিন্তু মার্কিং পয়েন্ট। স্মল অ্যামাউন্ট অফ এয়ার যখন আটকে যায় ছোট্ট একটা জায়গার মধ্যে, এটা উপরে নিচে যেতে পারে না, তখন কি হয়? কনভেকশন বন্ধ হয়ে যায়। বুঝেছিস? স্মল অ্যামাউন্ট অফ trapped air cannot move, hence convection is also reduced. লিখছি এই পর্যন্ত? আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকলে we are done with this section. We will start pressure and density, which is, একটু খেয়াল করি সবাই, নেক্সট যে চ্যাপ্টার। বাই দ্য ওয়ে, এই উইকেন্ডে কিন্তু আমাদের ওয়েবসের পার্ট 3 এক্সাম। ওয়েবসের পার্ট 3 এক্সাম আমি জিজ্ঞেস করছিলাম ব্যাচ 1 এন্ড ব্যাচ 2 স্টুডেন্টস অনেকজনকে জিজ্ঞেস করছি, সবাই ওয়েবস দিতে চাচ্ছে, কেউ এনার্জি দিতে চান। You guys are probably not prepared with the energy section. This will be the last part of waves. আচ্ছা, waves এর পর আমাদের এনার্জি শেষ হলো। ঠিক আছে? After Eid we will have our first pre-mock. Pre-mock এর সিলেবাস থাকবে কি আমি বলে দিই, ঠিক আছে? দেখেন, I understand a lot of you guys are candidates for the May 27 session, but there are lots of November candidates as well. So আমি নভেম্বর ছেলেমেয়েদেরকে টার্গেট করে পড়াচ্ছি।
আমি নভেম্বরের মানুষজনকে টার্গেট করে পড়াচ্ছি। So if you're in May 27, do not be surprised by how many mocks are coming up and exams are coming up because আমার টার্গেট হইতেছে ওই হাতে গোনা যে মাইনরিটি আছে কয়েকজন, ওই মাইনরিটি is priority here, not the majority of the May 27 candidates, ঠিক আছে? So ওদেরকে টার্গেট করে পড়ানো হবে। So ইনের পরে আমাদের ফার্স্ট প্রি মক থাকবে। প্রি মকের সিলেবাস কি থাকবে আমি বলে দিচ্ছি। প্রি মকের সিলেবাস থাকবে ইলেকট্রিসিটি, ওয়েভস, এনার্জি এন্ড দ্য ফোর্থ সেকশন দ্যাট উই উইল বি ডুইং বিফোর ইট। এই সবগুলো মিলে আমাদের ফার্স্ট প্রি মক থাকবে নভেম্বর ক্যান্ডিডেটসদের জন্য, ঠিক আছে? ইফ ইউ আর নন ক্যান্ডিডেট জুলাই থেকে আপনি ব্যাচ ট্রান্সফার করে ফেলতে পারেন বিকজ এই ব্যাচে এক্সাম থাকতে হবে, মক দিতে থাকবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে? আচ্ছা, ওয়ান মোর থিং ইজ স্যাটারডে তো হচ্ছে ওয়েভস এর এক্সাম এন্ড নেক্সট চ্যাপ্টার প্রেসার এন্ড ডেনসিটি। খেয়াল করে দেখেন, দ্য চ্যাপ্টার ইজ গিভেন দ্য নেম সলিড, লিকুইড এন্ড গ্যাস। আমি বলতেছি কি pressure and density. Usually I call it pressure and density because it is a lot about that. Okay, sir. Pressure and density is a chapter. This includes a number of chapters. It includes solid, liquid, and gas, their behavior, the gas laws, the new part of the syllabus, which is specific heat capacities and latent heat. যেগুলো নতুন অ্যাড করা হয়েছে, gas flows সহ and all other movements and pressure and forces, everything is included. This is one of the most important chapters. Please make sure you do this chapter carefully. ঠিক আছে? আচ্ছা, কোনটা? রিলেটিভ ডেনসিটি। আচ্ছা, এবার আমরা ভাইভা সেশন স্টার্ট করতেছি।